এখন পৃথিবীতে 1 কোটির উপরে এমন হাফেজ, যেই পৃথিবী থেকে যদি এখনই সমস্ত কোরআন শরীফকে একেবারে পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেয়, একটা পাতাও না থাকে, মাত্র 1 ঘন্টা সময় পাইলে হাফেজরা 1000 কপির উপরে কোরআন শরীফ হুবহু লিখে দিতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকার একজন, উনি ইটালি থাকতেন, উনি আমার এই কিস্সাটা শুনাইলেন। ইটালিতে একবার এই আমাদের জেলার প্রধান যিনি অফিসার, উনি 4 ধর্মের 4 জনের ডাকছে। হিন্দু ধর্মের একজন বড় পণ্ডিত, বুদ্ধ ধর্মের একজন বড় পণ্ডিত, খ্রিস্টান ধর্মের একজন বড় পণ্ডিত, আর আমাদের ভিতরে একজন ছিলেন, উনি ট্রিপল MA এবং কওমি মাদ্রাসার কামেল পাস, আবার আলিয়া মৌলানা পাস, আলিয়া মাদ্রাসার কামেল পাস, সত্যি বড় পণ্ডিত। কিন্তু উনি ইটালিয়ান ভাষা খুব একটা জানতেন না। তো আমাকে দোভাষীর কাজে ব্যবহার করে 4 জনের এক জায়গায় বসাইছে। তো ডিস্ট্রিক্টের বড় অফিসার উনি বলতেছেন, যার যার ধর্মের প্রাধান্যতা বয়ান করেন, আপনার ধর্মগ্রন্থ যে সবচেয়ে বড়, এইটা আপনি নিজের ভাষায় সুন্দর করে দলিল দিয়ে প্রমাণ করেন। তো প্রথম হিন্দুরে কইছে, হিন্দু উনার গীতারে এমন সুন্দর ভাবে বুঝাইছে, তাতে মনে হচ্ছে যেন আর 3 জন কিছু কইতেই পারবে না, ওনারটাই ফার্স্ট কোয়া শেষ। এরপরে বলছে যে বলেন, এই নেড়া বলেন, বুদ্ধ বলেন। নেড়ারে হুকুম দিছে, নেড়া এবার তার বুদ্ধ ধর্মের ওই রকম ফাজাইল বয়ান করছে এমন ভাবে যে হিন্দু ধর্ম 0 হয়ে গেছে, বাকিরাও কোনো কথা বলতে পারবে না, এমন একটা ভয়। এর ভিতরে বললেন যে এবার বলেন আপনি ইনজিল কিতাবের ফজিলত বলেন। খ্রিস্টানকে বলল, উনি ইনজিল কিতাবের যা বললো, ওকে দুইজনের তাই ইনজিল কিতাবের দলিল মজবুত বেশি, এমন ফাজাইল বয়ান করছে। এখন ওই জন্য বলতেছেন, আমি সে সময় পরাণ কাঁপতেছি, আল্লাহ ওরা 3 জন যা কইলো, তারপরে ইনজিল যা কইলো, আমাকে কোরআনের কিরকম দলিল আছে নাকি? হুজুর তো ফেল করলো আজকে। 3 জনের কোয়া শেষ। এরপরে বলছেন, আপনি আপনার কোরআনের ফজিলত খান। তো উনি বলতেছেন, স্যার আমার কোরআনের ফজিলত অপরিসীম, অত কয়ে পারা যাবে না। আমি একটা দিয়ে বুঝাইতে চাই যে আমার কোরআনই শ্রেষ্ঠ। সেটা হলো এই যে আরজ 3 কিতাবের কথা বলা হলো, এবং আমার কোরআন সহ পৃথিবীতে যত এই 4 ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে সবগুলোকে সাগরে ফেলে দেন, অথবা এক জায়গায় স্তূপ করে পেট্রোল মেরে আগুন দিয়ে পোড়ায় সাফ করে দেন, সব পুস্তকগুলো। এরপরে আপনি প্রত্যেককে বলেন যে তোমার ধর্মগ্রন্থ একটা হুবহু লিখে দেখাও। বলেন পারবে কিনা? জোরে বলেন পারবে? উনি বললেন স্যার পারবে। উনি বললেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, এই যে হুজুরটা বললেন, আপনার জবাব দেন, পারবেন আপনার গীতা লিখতে? পারবেন আপনার বাইবেল লিখতে? পারবেন আপনার ধর্মীয় গ্রন্থ লিখতে? বুদ্ধ মুসাই পারবেন? কয় যে না পারবো না, আমাদেরটা একবার পোড়ায় শেষ করে দিলে আর লেখার কায়দা নেই। এবার হুজুর বললেন, সমস্ত কোরআন শরীফ পোড়ায় ছাই করে দেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, 1000-এর চাইতে বেশি কপি আমি তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ। এটাই হলো আমার কোরআন যে অরিজিনাল, কোরআন যে একমাত্র কিতাব, কোরআনই যে সত্য, এইটাই হলো তার প্রমাণ। উনি বললেন যে আপনি থ্যাংক ইউ, আপনি সত্য বলেছেন, আপনার কোরআনই সত্য। যদিও সে লোকটাও কিন্তু খ্রিস্টান, সে বলল যে এই যুক্তিতে আর কিছু লাগবে না, এই যুক্তিতে আপনার কোরআনই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হয়তো তাকে সমর্থনের কারণে একদিন না একদিন মুসলমান বানায়ও দিতে পারে, কলেমাওয়ালা বানায়ও দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন। সুন্নতি দাড়ির মায়া মোহাব্বত আলাদা, সুন্নতি দাড়ির রং আলাদা, ঠিক কি ঠিক না? এগুলো দেখতে হলে, পাইতে হলে এখানে আসতে হবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের এই বিশাল দামি বানাইছে একমাত্র কোরআনের ছোঁয়ায়। নিকাল কর হেরা সে সোয়ে কওমে আয়া, निकल कर हैरा से सोए कौम आया, और अपने साथ कीमिया ले आया, और अपने साथ कीमिया ले आया। এই মানবতার প্রশিক্ষণের জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য আমার নবী তার জীবনে বিশাল একটা সাধনা করেছেন। বিবি বাল বাচ্চা ঘর বাড়ি সব পেইলা রাখা, অদস্ত গারে হেরার ভিতরে জাবালে নূরের সেই অপরিচিত গুহার মধ্যে এমন একটা নির্জন জায়গা, যে জায়গায় এখন আশেপাশে বহুত মানুষ হয়ে গেছে, তারপরে একা একা রাতের বেলায় সেখানে থাকতে ভয় লাগে। আমার নবী যে সময় গিয়েছিলেন, ওই এলাকায় কোনো মানুষ ছিল না, জনমানবহীন, শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের ভিতরে জঙ্গলের মধ্যে যেমন হিংস্র প্রাণী থাকে, পাহাড়ের মধ্যে এরকম, শুধু পাহাড় এলাকায় এরকম হিংস্র প্রাণী থাকে, বড় বড় বিষাক্ত সাপ থাকে, ছোট বড় সাপ থাকে। যার প্রমাণ সিদ্দিক আকবর আবু বকরকে হিজরতের রাত্রে জাবালে সৌরের মধ্যে থেকে সাপে দংশন করেছিল। আল্লাহু আকবার। যেই জাবালে নূর, যেখানে নবী ওহী পেয়েছিলেন, ওই জাবালে নূরের আশেপাশে এখনো পর্যন্ত বড় বড় পর্যাপ্ত বান্দর,
মানুষে ওখানে নিয়ে ব্যাগ ব্যাগেজ রাখলে বান্দরের দল এসে হাতের থেকে কাইড়া নিয়ে যায়। এমন একটা জায়গা আমার নবী 40টা দিন পর্যন্ত ওখানে ইতিকাফ করেছিলেন। ওখানে বৈশা বৈশা নবী ধ্যান করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য। 40 দিন এক চিল্লা ওখানে ইতিকাফ করার পরে, গুসানেশিন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের কাছে মানবতা শিক্ষার কোর্স শুরু করে দিলেন। ইকরা, জোরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কুরআন হলো মানবতার একমাত্র শিক্ষা ব্যবস্থা, ঠিক? সকলে বলতে পারবেন না? জোরে বলেন ঠিক। কাফেরদের কলিজার মধ্যে একটা ঠিকির ধাক্কা, একটা স্পন্দন শুরু হয়ে যাক। আল্লাহ, এই কোরআন শুরু হলো দুনিয়ায় আসা সবে কদরে, কোন রাত্রে? এর আগে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে কোরআনকে ছুটাইয়া ওই জায়গা থেকে দুনিয়া দেবে বলে 2-3 মঞ্জিলে একটু দাঁড় করাইতে চাইলেন। আল্লাহর ইচ্ছা আছে তো ডাইরেক্ট দেবে, কিন্তু কোরআনের ওজন আর মর্যাদা দেখানোর জন্য, কোরআনের মর্যাদার ওজন বোঝানোর জন্য আল্লাহ পাক সর্বপ্রথম একেবারে কোরআনকেই প্রথম বলছেন, তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে কোরআনকে বলছে, কোরআন তোরে তো একটু অন্য জায়গা পাঠাতে চাচ্ছে, একটু পোস্টিং করতে চাচ্ছে, যাবি? কোরআন কয়, আল্লাহ তুমি আবার কোন জায়গা পাঠাবা? এই লৌহে মাহফুজে তুমি 104খানা আসমানি কিতাব রাখছিলে, একে একে 103খানা আসমানি কিতাব তুমি আমার পাশ থেকে সরাইয়া তোমার মানব জাতির কাছে দিয়েছো। আমি যে কোনো মিডিয়ায় খবর পাই, একটা কিতাবও তোমার বান্দারা ঠিক রাখে নাই, একটা কিতাবও ঠিক রাখে নাই, সব নষ্ট করে ফেলেছে, একটা কিতাবও তার অস্তিত্বে ঠিক নেই। তুমি আবার আমি ছিলাম শেষ কিতাব, আমারে তুমি আবার দুনিয়ায় পাঠাবা, আমারও তো নষ্ট করে দেবে। আল্লাহ, আমারে না পাঠালে হয় না? জায়গা কম হয়ে যাচ্ছে, যদি বেশি হয়ে যায় তো সে লোক বেশি হয়ে গেলে তো পিছন থেকে কয়েকজন বাড়ি পাঠায় দিতে হবে না? আপনারা কি একটু আগে বসে জায়গা দেবেন? সময় কম, এদিক সেদিক কইয়ে সময় নষ্ট করা যাবে না, আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। আসেন আসেন, সামনে আগায় বসবেন তো জান্নাতের দিকে আগানো হবে, সামনে আগাবেন তো জান্নাতের দিকে আগানো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাসলা শুনে নেন, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, এ জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। অন্য সময় নবীর নাম বললে বা শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, কলেমার পরে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলেমা এই পর্যন্তই শেষ। কথা বুঝতে হবে। লিয়াকত ভাই বলে থাকে না সুন্দর করে, যে শরীয়ত হলো মাপা জোবাইয়ের সাথে বাড়ানোও লাগবে না, ওতে একটু কাটিয়ে কমানোও লাগবে না, ঠিক? ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি না? এই জায়গা আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে নেই, ঠিক তো? এই জায়গা 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পরে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, পড়বেন না। এই জায়গা বিসমিল্লাহ নাই, কয় যে শুনি দিদি অমুক অমুকরা পড়ে, সেটা তার ব্যাপার। হাদিসের আমল যা আছে তাই হুবহু, কোনো বাড়তি ছাড়তি নাই, ঠিক কি ঠিক না? আর একটা ঝামেলাই সারা দেশে চলতেছে, ফাঁকে একটু কয়ে যাই, সময় হয় না তো, জানে যেটুক মনে পড়ে তাই কয়ে যাই, কথা তালে এসে গেলে। এই যে জিকিরের ব্যাপারে, ইল্লাল্লাহর জিকির নিয়ে ঝামেলা। আমি আমরা যারা করি জিকির, আমি তাদেরকে বলি, মুরব্বী যারা তাদেরকে বলি, যেই জিকিরটা নিয়ে মতানৈক্য, যে জিকিরটার বাস্তব আসলে হুবহু ওইভাবে পাওয়া যাবে না কোনোভাবে, এই ডাইতে উডাইতে জোড়া তালিতে দলিল দিয়ে সাবেত করতে হয়। জিকিরের যদি অভাব থাকতো তাহলে আমি কায়দাবাদের একটা বানাই দিতাম, যে জিকির পাওয়া যাচ্ছে না, তাই তোমরা আপাতত ইল্লাল্লাহ কতি দাও, পরে দেখতেছি। তো জিকিরের অভাব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে জিকির হবে না? 1 নম্বর, আল্লাহ আল্লাহ জিকির করলে হবে কিনা? আবার তাই যে কব, সেদিনকে শুনলাম যে আবার কুষ্টেরা রাখুজুর নাকি পড়াই দিয়েছে, ফেসবুকে দেখলাম, আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না বলে। এ কোন জ্বালা? আপনারা সাধারণ পাবলিক, আপনাদের আসলে দোষ দেয় না, আপনারাই তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছেন। তোমরাই তো কন, আপনারাই তো মানাও। এই আমাকে এই কোয়া ছাড়া আপনাদের আর কি আছে? ভালো করে মনে রাখবেন,
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির। আর আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে বড় ইবাদত হলো তিলাওয়াতে কুরআন। আর নামাজ হলো সবচাইতে বড় জিকির। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে মানুষকে অপকর্ম থেকে ফিরায়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। এই জন্য জানিয়ে ঝামেলা, যারে এত জোড়াতালি দিয়ে সাবেত করতে হয় তা থাক, দরকার কি? কিয়ামতে আল্লাহ কবে না যে ইল্লাল্লাহ জিকির করিস নাই কেন? খোদার কসম কবে না, আল্লাহর কসম বলবে না যে ইল্লাল্লাহর জিকির করিস নাই কেন। কিন্তু যদি ইল্লাল্লাহ অরিজিনালি জিকির না হয় তাহলে কিন্তু পানিশমেন্ট আছে, যে যা নাই তা কলিকা, বুঝে নিতে হবে কথা, উল্টো বোঝা যাবে না। কিন্তু আল্লাহ এখন কোরআন শরীফ আসতে চাই নাই, আল্লাহ কয় তুই যা, আমি দেখতেছি। কি দেখবা? আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা, তোরে আমি পাঠাইতেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তোর হেফাজত আর পাহারাদারি জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোরআনের পাহারাদারির দায়িত্ব নেয়, দুনিয়ার চীন, জাপান, আমেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, যত ভারত বলেন আর বার্মা বলেন, সারা দুনিয়ার কাফের মুশরিকরা আল্লাহর কোরআনকে দুনিয়ার থেকে মিটাইতে পারবে না। আল্লাহ এই কোরআনকে কেউ মিটাইতে পারবে না। চেরাগে রাকে ইজ্জত বর ফরোজাত, কাছে কাস্তাব জানাদের শাসব সুজাত, মনে হয় যেন নিবে গেল গেল ভাব, আবার আল্লাহর রহমতে জ্বলি ওঠে। ঠিক কি ঠিক না? এই উপমহাদেশ থেকে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল ব্রিটিশরা আইসা। এক ইচ্ছা তো সকলেই জানেন, ব্রিটিশরা আইসা ৮০,০০০ মাদ্রাসা, সে সময় কিন্তু দুনিয়া আলিয়া মাদ্রাসা ছিল না, সবই ছিল কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা ছিল না। ৮০,০০০ মাদ্রাসারে তারা বন্ধ করে দিয়েছে। তারা আইসে কোনো পাবলিক রে পিটাই নাই, কোনো পাবলিক রে মারে নাই, কোন পাবলিকের গায়ে হাত দেয় নাই। তারা আইসে আন্দোলন হলো যে এই পাবলিক রে মুসলমান বানায় কারা, তাদের শেষ করে দাও, পাবলিক এমনি বন্ধ হয়ে যাবে। এ খালে পানি ঢোকে কোন জায়গাতে? বিল ভরে পানি, এত পানি ঢোকলো কোন জায়গাতে? খালের মুখী। সারা বিল ভরে বালি ফেলাইয়ে তো আর ওরে ঠেয়ানো যাবে না, খালের মুখটা বন্ধ করে দিলি, হয়ে গেল। খালের মুখ বন্ধ করে দিলি, ওরা বিলির পানি শুকিয়ে যাবে। এই জন্য ওরা সেই পদ্ধতি অবলম্বন করিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। ৮০,০০০ লক্ষ লক্ষ উলামায়ে কিরামকে মেরে শেষ করছে। আর রাস্তার পাশে, বিশ্ব রোডের পাশে আলেমদেরকে ঠ্যাঙ্গে দড়ি বেঁধে উপর দিক মাথা নিচুমুখী করে ঝুলাইয়া ছাগল চুলার মতো জীবিত অবস্থায় গায়ের চামড়া সিলে শহীদ করে দিয়েছিল। মাদ্রাসা শেষ, চলে গেল। আসলো উনরা, আইসা ২০০ বছর শাসন করার পরে আল্লাহর রহমতে ওলামায়ে কেরাম আবার ধীরে ধীরে তৈরি হয়ে গেছে। সেই ওলামায়ে কেরাম হলো কোন জায়গা থেকে? আমি মাঝে মধ্যে উদাহরণে বলে থাকি যে আমাদের এই দেশে ওই যে ৮৮ আর ৯৮-তে বড় বড় বন্যা হলো না, ওই বন্যার সময় পানির ভিতরে আল্লাহ তাআলা কি গজব দিয়ে দিয়েছে যে সমস্ত মাছগুলো ক্যান্সারে পচে মরে গেল। শৈল মাছ, টাকি মাছ, বাইন মাছ, রয়না মাছ, সরপুটি, এর কোনো মাছ ছিল? এক সময় বাজারে জাতীয় দেশি মাছ পাওয়াই যেত না, ঠিক না? আর এখন আবার পাওয়া যায় কি যায় না? সব মাছ পাওয়া যায়, সব মাছই পাওয়া যায়। চলে গেল সব বন্যায় ধ্বংস হইয়া। আবার আল্লাহ পাক দিয়েছেন কিভাবে? কোন ধাপের তলে একটা টাকি মাছ ছিল, দুইজন, সে জায়গার থেকে আবার প্রোডাকশন শুরু হয়ে গেল। আর এক গালতোর তলে ছিল একটা শৈল মাছ, দুটো শৈল মাছ, তাকে থেকে আবার আস্তে আস্তে প্রোডাকশন শুরু হয়ে গেল। এইরকম যেখানে যেখানে কুয়োখানার মধ্যে গোপনে গোপনে একটা লুকাই ফলাই ছিল, ওগের থেকে আবার শুরু হলো। এখন হইতে 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 আল্লাহর রহমতে আবার যথেষ্ট মাছ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? ওরা এইভাবে মারছে, জাড়া মার মারতে 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 দেশের উলামায়ে কিরাম সব শেষ করে দিয়েছে, মাদ্রাসা শেষ করে দিয়েছে। ইতিমধ্যে ভারতের ভিতরে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উত্তর প্রদেশের দেওবান্দ এলাকায়, সে জায়গা কিন্তু এখনো হিন্দু বেশি, দেওবান্দ শহরে এখনো হিন্দু, প্রচুর হিন্দু। তো ওই জায়গায় এই ধাপের তলে পড়ে থাকা মৌলবী একটা কাসেম নানুতুবি, উনি আল্লাহর সাথে যোগাযোগ করে কয়, আল্লাহ, মৌলবী তো সব শেষই করে দিল, তোমার দিন তো একেবারে এলাকায় থাকতেছে না, আমি একটা মাদ্রাসা করি। আল্লাহ কয় করো। ইলহামি ভাবে আল্লাহ অনুমতি দিয়েছে। তো এই মাদ্রাসা করতে যে শুরু করলেন কি দিয়ে? মাদ্রাসা কোন কওমি মাদ্রাসা কিন্তু একবারে ৫ তলা দালান দিয়ে শুরু হয় নাই, খুঁজে দেখেন, ঠিক না? ওই ছোট থেকে জামিয়াতুস সুন্নাহ কত বড়, ওর সূচনা কিন্তু টিনির ঘর। কত বড় জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর, ওর সূচনা টিনির ঘর। কত বড় গহরডাঙ্গা, সূচনা টালির ঘর, গোলের ঘর।
যে মাদ্রাসায় দেখবেন। তো উনি বললেন, উনি যে শুরু করলেন একটা ডালিম গাছ, আমি নিজে দেখে আসছি দেওবন্দে যে সাত্তা মসজিদের মধ্যে ছিল, সেই ডালিম গাছটা এখন শহীদ হয়ে গেছে, মারা গেছে। সেই ডালিম গাছে মাটিতে পুঁতিও রাখছে। এই ডালিম গাছের নিচে একটা শিক্ষক আর একটা ছাত্র, শিক্ষকের নাম মোল্লা মাহমুদ আর ছাত্রর নাম মাহমুদুল হাসান দেওবন্দি। এই দুইজনরে দিয়ে মাটিতে বসাই দিয়েছে, তোরা দুজন পড়াপড়ি শুরু কর, গাছ লাগাই ফেলি, আগে ছোট হোক আর যাও লাগাই ফেলি, পরে পানি বুনি ডালতে ডালতে বড় বানাবানি। এই দুইজনে পড়াপড়ি শুরু করে দিলেন ফাঁকা জায়গা ডালিম গাছের নিচে। আল্লাহর রহমতে শুরু হয়ে গেল হইতে হইতে সে দারুল উলুম মারকাজি মাদ্রাসা, মাদারুল উলুম, সারা দুনিয়ার কওমি মাদ্রাসাদের মা হিসেবে বলা হয়। তার মাদ্রাসার বিল্ডিং এত, আপনাকে এক রুমের সামনে এখন হাতে ধরে পৌঁছে দিয়ে আসবো, এরপরে সারা মাদ্রাসা ঘুরিয়ে দেখতে পাঠাবো। আপনি সারা মাদ্রাসা ঘুরিয়ে দেখে এসে কোন রুমের সামনেতে গেছেন সে রুম আপনি খুঁজে পাবেন না একদিনে। আমি 3 দিন পর্যন্ত রুম হারাই গেছি। মাদ্রাসার লাইব্রেরিতে আমার আগাই দিয়েছে 3 দিন পরে কয় যায় আজকে, আমি কইলাম যে আমি নিজে যাইতে পারবো। সত্যি ঘুরে লাইব্রেরিতে গেছি, কিন্তু ফিরে আমার রুম খুঁজে পাই না। পরের দিন রুম খুঁজে পাইছি তো লাইব্রেরি খুঁজে পাই না, এত হয়ে গেছে। আর তার শাখায় হাজার হাজার লক্ষ লক্ষ, যে পরিমাণ তারা ওই সময় ইংরেজরা ধ্বংস করছিল তার চাইতে বেশি হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? এখন পৃথিবীতে 1 কোটির উপরে এমন হাফেজ, যেই পৃথিবী থেকে যদি এখনই সমস্ত কোরআন শরীফকে একেবারে পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেয়, একটা পাতাও না থাকে, মাত্র 1 ঘন্টা সময় পাইলে হাফেজরা 1000 কপির উপরে কোরআন শরীফ হুবহু লিখে দিতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকার একজন, উনি ইটালি থাকতেন, উনি আমার এই কিস্সাটা শুনেলেন। ইটালিতে একবার এই আমাদের জেলার প্রধান যিনি অফিসার, উনি 4 ধর্মের 4 জনের ডাকছে। হিন্দু ধর্মের একজন বড় পণ্ডিত, বুদ্ধ ধর্মের একজন বড় পণ্ডিত, খ্রিস্টান ধর্মের একজন বড় পণ্ডিত, আর আমাদের ভিতরে একজন ছিলেন উনি ট্রিপল MA এবং কওমি মাদ্রাসার কামেল পাস, আবার আলিয়া মাওলানা পাস, আলিয়া মাদ্রাসার কামেল পাস, সত্যি বড় পণ্ডিত। কিন্তু উনি ইটালিয়ান ভাষা খুব একটা জানতেন না। তো আমাকে দোভাষীর কাজে ব্যবহার করে 4 জনের এক জায়গায় বসাইছে। তো ডিস্ট্রিক্টের বড় অফিসার উনি বলতেছেন, যার যার ধর্মের প্রাধান্যতা বয়ান করেন, আপনার ধর্মগ্রন্থ যে সবচেয়ে বড় এইটা আপনি নিজের ভাষায় সুন্দর করে দলিল দিয়ে প্রমাণ করেন। তো প্রথম হিন্দুরে কইছে, হিন্দু উনার গীতারে এমন সুন্দর ভাবে বুঝাইছে, তাতে মনে হচ্ছে যেন আর 3 জন কিছু কইতেই পারবে না, ওনারটাই ফার্স্ট কোয়া শেষ। এরপরে বলছে যে বলেন এই নেড়া বলেন, বুদ্ধ বলেন, নেড়ারে হুকুম দিছে। নেড়া এবার তার বুদ্ধ ধর্মের ওই রকম ফাজাইল বয়ান করছে এমন ভাবে যে হিন্দু ধর্ম 0 হয়ে গেছে, বাকিরাও কোনো কথা বলতে পারবে না, এমন একটা ভয়। এর ভিতরে বললেন যে এবার বলেন আপনি ইনজিল কিতাবের ফজিলত বলেন। খ্রিস্টানকে বলল, উনি ইনজিল কিতাবের যা বললো, ওকে দুইজনের তাইতে ইনজিল কিতাবের দলিল মজবুত বেশি, এমন ফাজাইল বয়ান করছে। এখন ওই জন্য বলতেছেন, কয় আমি সে সময় পরাণ কাঁপতেছে, আল্লাহ ওরা 3 জন যা কইলো, তারপরে ইনজিল যা কইলো, আমাকে কোরআনের কিরকম দলিল আছে নাকি? হুজুর তো ফেল করলো আজকে। 3 জনের কোয়া শেষ। এরপরে বলছেন, কর আপনি আপনার কোরআনের ফজিলত খান। তো উনি বলতেছেন, স্যার আমার কোরআনের ফজিলত অপরিসীম, অত কয়ে পারা যাবে না। আমি একটা দিয়ে বুঝাইতে চাই যে আমার কোরআনই শ্রেষ্ঠ। সেটা হলো এই যে আরজ 3 কিতাবের কথা বলা হলো, এবং আমার কোরআন সহ পৃথিবীতে যত এই 4 ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে সবগুলোকে সাগরে ফেলে দেন, অথবা এক জায়গায় স্তূপ করে পেট্রোল মেরে আগুন দিয়ে পোড়ায় সাফ করে দেন, এর সব পুস্তকগুলো। এরপরে আপনি প্রত্যেককে বলেন যে তোমার ধর্মগ্রন্থ একটা হুবহু লিখে দেখাও। বলেন পারবে কিনা? জোরে বলেন পারবে? উনি বললেন স্যার পারবে। উনি বললেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, এই যে হুজুরটা বললেন, আপনার জবাব দেন, পারবেন আপনার গীতা লিখতে? পারবেন আপনার বাইবেল লিখতে? পারবেন আপনার ধর্মীয় গ্রন্থ লিখতে? বুদ্ধ মুসাই পারবেন? কয় যে না পারবো না, আমাদের একবার পড়ায় শেষ করে দিলে আর লেখার কায়দা নেই। এবার হুজুর বললেন, সমস্ত কোরআন শরীফ পড়ায় ছাই করে দেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, 1000-এর চাইতে বেশি কপি আমি তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ। এটাই হলো আমার কোরআন যে অরিজিনাল, কোরআন যে একমাত্র কিতাব, কোরআনই যে সত্য, এইটাই হলো তার প্রমাণ। উনি বললেন যে আপনি থ্যাংক ইউ, আপনি সত্য বলেছেন, আপনার কোরআনই সত্য। যদিও সে লোকটাও কিন্তু খ্রিস্টান, সে বলল যে এই যুক্তিতে আর কিচ্ছু লাগবে না, এই যুক্তিতে আপনার কোরআনই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হয়তো তাকে সমর্থনের কারণে একদিন না একদিন মুসলমান বানায়ও দিতে পারে, কলেমাওয়ালা বানায়ও দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন।